লাল কাপড়ে মোড়ানো বিশাল হাড়ি, আর এসব হাড়ির ভেতরে আছে সুস্বাদু কুলফি মালাই। কুষ্টিয়ার বিভিন্ন সড়ক ও পর্যটন এলাকায় দেখা মেলে কুলফি মালাইয়ের এসব বিক্রেতাদের। গ্রীষ্মের দুপুরে কাঠফাটা রোদে এই কুলফির হাড়ি দেখে লোভ সামলানো অনেকটাই মুশকিল। তাই তো যাত্রাপথে কুলফির হাড়ি দেখে গাড়ি বা মোটরসাইকেল থেকে নেমে পড়েন অনেকেই। ঢাকা থেকে আসলাম, ঢাকা থেকে এসে এখানে মনে করলাম যে কুলফিটা খাই। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি, এই স্বাদটা অন্য কোথাও পাওয়া যায়। ঢাকাতেও দেখি অনেকে কুলফি বলে, কুষ্টিয়ার কুলফি বলে বিক্রি করে, কিন্তু এই কুষ্টিয়ার কুলফি আসলে এখানেই পাওয়া যায়, শিলাইদা আসলেই পাওয়া যায়। বহু বছর আগে একবার এসেছিলাম এখানে, তখন যে কুলফি খেয়েছিলাম সেটা দিয়ে সেটা এরকম প্লাস্টিকের চামচ ছিল না, একটা পাতা, একটা গাছের পাতা দিয়েছে। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। এখন এসে খেলাম প্লাস্টিকের কাপ, স্বাদ বদলায় নাই, সেরকমই আছে, অপূর্ব চমৎকার। এখানে আমাদের যারা পর্যটক আছে 99% লোকে এসে আমাদের কুলফিটা আগে খাবে। কুলফিটা এত ফেমাস আমাদের এখানে। যেই আসুক, কুটিবাড়ি এমনও লোক আছে কুটিবাড়ি বন্ধ থাকলেও আগে বলে আমরা কুটিবাড়ির কুলফিটা খেয়ে আসবো, আমাদের কুলফিটা এত ফেমাস। এখানে কুটিবাড়িতে এসে বিক্রি করা শুরু করে দিই, আর এই কুটিবাড়ি যত পর্যটক আসে 90% লোক কিছু না খালি এখানকার কুলফিটা খেয়ে যায়। এখানকার কুলফিটা এত বিখ্যাত হয়েছে। অসাধারণ স্বাদ ও সুঘ্রাণের জন্য কুষ্টিয়ার কুলফির সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। দুধ, চিনি, এলাচ, বাদাম, কিশমিশ ও গরম মশলা দিয়ে বানানো হয় কুলফি। বিভিন্ন জায়গায় জাফরান ও পেস্তাও ব্যবহার করা হয়। 40 কেজি দুধ জ্বালা শোকা করতে হয় 15 লিটার। 15 লিটার করলে পিওর শুধু সর হয়ে যাবে। আর এই 15 লিটার দুধের মধ্যে আপনার 1.5 কেজি 2 কেজি চিনি দিতে হবে। চিনি দিয়ে একসাথে মিক্সার করে আপনার কৌটাতে ঢোকাতে হবে। কৌটাতে ঢোকা আটা দিয়ে সিল করতে হবে। সিল করার পরে সিল করলে পরে আপনি আটা দিয়ে সিল করলে পরে বরফের পানিটা কৌটাতে ঢুকবে না। এই কারণে মালাইটা দিয়ে তারপর শুকায় আপনার বরফের মধ্যে দিয়ে আমরা জমাট বাঁধাই। জমাট বাঁধে মালাইটা তখন বের করা যায় এবং তখন মালাইটা সুস্বাদু হয়। আমরা নিজেরাই মাঝে মধ্যে বিক্রি করি। ঢাকায় পাবেন আপনার ড্যানিশ কুলফি, আর এখানে পাবেন অরিজিনাল পিওর গরুর দুধের কুলফি। এটাই ব্যবধান। ওইটা হচ্ছে যে অনেক শক্ত কুলফি, আর আমাদের যেটা আছে একদম সফট, তুলতুলা নরম। বর্তমানে কুমারখালী ও কুষ্টিয়া শহরে কুলফির কারিগর আছেন 70 জনের মতো। প্রায় প্রত্যেকেই বংশ পরম্পরায় কুলফি মালাই তৈরি করেন। মূলত বছরের 6 মাস চলে তাদের বেচাকেনা। আকার ভেদে সুস্বাদু এই কুলফি মালাই বিক্রি হয় 20 থেকে 100 টাকায়। কুলফিটা শুধু এত সুস্বাদ যে কুষ্টিয়ার কারিগরি দক্ষতা অনেক ভালো। এই কারণে এই পরিচয়টা, এই ক্যাপাসিটিটা এখনো অন্য কোথাকার লোকও পায় না। আর আমরা চেষ্টা করি সবসময় যে কুষ্টিয়ার অরিজিনাল কুলফিটা শুধু কুষ্টিয়াতে আমরা তৈরি করবো এবং কুষ্টিয়ায় রাখবো, আমরা অন্য কোথাও দেবো না, যাতে এই জিনিসটা অন্য কোথাও বিখ্যাত আর না হয়ে যায়। ঢাকা থেকে যারা আসে নেমে তারপরে কুলফি খায়, কুলফি খাওয়ার পরে বাসায় নেয়। আবার যারা ঢাকা থেকে রওনা দেয় তারা আসে অন্ধরান থেকে কুলফি খায়, খাওয়ার পরে আবার ঢাকা থেকে রওনা দেয়। আমাদের কাছে পার্সেল আছে, এটা আছে নিয়ে যায়, আবার অর্ডার দেয়। কথিত আছে 16 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের হাত ধরে দুই বাংলায় কুলফির আগমন ঘটে। গরম যত বাড়ে কুলফির বিক্রিও তত বেশি হয়।